সোসাইটি ইউএসএ কর্তৃক আয়োজিত আজকের কোরআন সুন্নাহ ভিত্তিক শবে বরাত শীর্ষক সেমিনার ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, নিউ ইয়র্কের প্রথিতযশা অসংখ্য আলেমের উস্তাজ, বিশেষ করে ফুলপুরতলী দরবারের এক উজ্জ্বল নক্ষত্র, সর্বজন শ্রদ্ধেয় এবং আমার অতিশয় আপন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আজকের সম্মানিত সভাপতি জনাব আল্লামা জালাল সিদ্দিকী সাহেব মর্তুজুল আলী, মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, আজকের সুন্নি আলেমদের মূল বিষয়গুলোকে ধরে রাখতে যখন বিশ্ব হিমশিম খাচ্ছে, ঠিক এমন একটি মুহূর্তে নিউ ইয়র্কের মতো এই একটি জায়গায় জ্যাকসন হাইটের পার্কি পার্টিস সেন্টারে আয়োজিত এই সেমিনার এবং মিলাদ মাহফিলে আগত নিউ ইয়র্কের বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত উলামা ইকরাম, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব বৃন্দ এবং কষ্ট স্বীকার করে আজকের এই মুহূর্তে সুন্নি মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত বিভিন্ন স্তরের জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, ব্যবসায়ী এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজকের সুযোগ্য পরিচালক হযরতুল আল্লামা মাওলানা ইয়াহিয়া সাহেব, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে উলামা সোসাইটি ইউএসএ বিশ্বনবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শ, সাহাবায়ে ইকরামের আদর্শ, তাবেঈন, তাবেঈনের আদর্শ এবং আউলিয়ায়ে কেরামের আদর্শ অক্ষুণ্ণ রাখতে অতন্দ্র প্রহরী হয়ে তারা সুন্নতের পাহারাদারি করছেন এবং সময় যুগের দাবিতে তারা আজকের এই সেমিনারে মিলিত হয়েছেন, যেটি আমাদেরকে এই শুভবার্তা দিচ্ছে যে সুন্নি আলেমরা এরা ঘুমন্ত নয়, বরং এরা সিংহ শার্দুল, এরা জেগে আছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো বাতিলের মোকাবেলা করতে সদা প্রস্তুত। অতএব সেই প্রস্তুতির একটি পর্ব আজকের এই সেমিনার ও মিলাদ মাহফিল। এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের আমন্ত্রিত হয়ে এখানে কষ্ট স্বীকার করে এসছেন। সম্মানিত সুধী, শবে বরাত শুধু একটি বিষয়, আমাদের মতপার্থক্যের বিষয় নিয়ে আমরা আলোচনায় এখানে এসেছি তা কিন্তু নয়। আজ আমাদের যতগুলো নীতি, আদর্শ এবং যার উপরে আমরা প্রতিষ্ঠিত, এই বিশাল প্রাসাদ যেটি গড়ে উঠেছে, আজ সেটিকে গুড়িয়ে এটাকে ধ্বংস করে নিশ্চিহ্ন করার জন্য একদল নতুন মডার্ন আলেম নামের কতগুলো দুষ্ট ব্যক্তি আমাদের ঈমান আকীদাকে তারা ছিনতাই করছে এবং আমাদের এই সুন্দর প্রতিষ্ঠিত আমলগুলোকে তারা আজকে আমাদের সমাজ থেকে দূর করার জন্য এই অপপ্রয়াসে, অপচেষ্টায় তারা লিপ্ত। সম্মানিত সুধী, শবে বরাত এটি আছে এবং এটি আমরা করব এবং শবে বরাতের আমল চলবে। কোন মসজিদের তারা বন্ধ করে শবে বরাতকে বন্ধ করা যাবে
না। কিছু দুষ্ট দুরাচার, আলেম নামের কলঙ্ক কিছু মানুষ, তারা কমিটির ভিতরে কিছু মানুষ যারা এ সম্পর্কে খবর রাখেন না, শবে বরাতের মূল ভিত্তি সম্পর্কে যাদের আদৌ কোনো ধারণা নাই, তাদেরকে ভুল বুঝিয়ে এই রাত্রিটিতে কোনো কোনো মসজিদে তালা লাগিয়ে রাখা হয়। এই সমস্ত আলেমদের, এই ধরনের ব্যক্তিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং যে মসজিদে এই কার্যক্রমগুলো তারা চালু করছে সেটাকে আমরা যেভাবেই হোক না কেন প্রতিহত করার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং সেটাকে প্রতিহত করার মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি থাকতে হবে। তার কারণ হচ্ছে এই যে যেখানে মানুষ সুন্নতের থেকে বহুদূরে ছিটকে পড়েছে, সুন্নতের আমল থেকে মানুষ যেখানে দূরে সরে পড়েছে, যেই সুন্নতকে জলাঞ্জলি দিতে আজকের একদল মানুষ তারা শুধু কোরআন থেকে দলিল চায়, হাদিসের কথাও তারা এখন আর শুনতে চায় না। অথচ এই কোরআনই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা, অনুকরণের কথা, তার আনুগত্যের কথা আমাদেরকে বলে দিয়েছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে নবীকে মানা ছাড়া আল্লাহকে মানার কোনো পথ নাই। কাজী যারা আজকের এই সকল বিষয়কে বেদাত বলছেন, তারা আদৌ বেদাতের সংজ্ঞা সম্পর্কে অচেতন, বেদাত সম্পর্কে তারা আদৌ কোনো জ্ঞান রাখেন না। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি আমাদের কাছে খুব স্মরণে রাখতে হবে, আর সেটি হলো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আলেমদের হাত দিয়ে যখন কোনো সমাজ থেকে সুন্নত দূর করার অপচেষ্টায় কিছু মানুষ লিপ্ত থাকবে, উম্মত যখন ফাসাদ করে, ফিতনা করে, উম্মত যখন এই পৃথিবীর মধ্যে ভালো মানুষগুলোকে নেক আমল থেকে বঞ্চিত করার জন্য কিছু মানুষকে তারা ব্যবহার করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মুহূর্তে যারা এই সুন্নতকে আঁকড়িয়ে ধরবে তারা প্রত্যেকেই 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় পেয়ে যাবে। কাজেই আমি বিশ্বাস করি যে শবে বরাত এটা কোনো নফল আমল নয়, শবে বরাত হচ্ছে একটি সুন্নত আমল। অতএব এই সুন্নত আমলকে যারা ধ্বংস করতে চায় সেই মুহূর্তে এই সুন্নতটাকে প্রতিষ্ঠিত করাই 100 শহীদের সওয়াব আমরা পেয়ে যাব। আপনি জানেন ফরজ ইবাদতের পাশাপাশি নফলের গুরুত্ব কোনো অংশে কম নয়। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইদা আহবাবতুহু ফাকুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি। ফরজ ইবাদত করে বান্দা বন্দেগী করে, ফরজ ইবাদত, ফজরের ফরজ, যোহরের ফরজ, আসরের ফরজ, এশার ফরজ, আপনি সবগুলোই মাগরিবের ফরজ আদায় করলেন, কিন্তু এই ফরজ ইবাদতগুলো আদায় করলে পরে একজন ব্যক্তি বান্দা হয়ে বন্দেগী করলো। কিন্তু যখন কোনো মানুষ এই ফরজের পাশাপাশি নফল ইবাদত শুরু করে, আর নফল ইবাদতগুলো শুরু করলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন বান্দা আর বান্দা থাকে না, বান্দা বন্ধু হয়ে যায়। বান্দা যখন বন্ধু হয়, বন্ধু হলে ওই বন্ধুর জন্য আল্লাহ এমন হয়ে যান, তখন তার চক্ষু হয়ে যান আল্লাহ, যে চক্ষু দিয়ে সে দেখে, তখন তার হাত হয়ে যান, যে হাত দিয়ে সে কাজ করে, তখন তার পা হয়ে যান, যে পা দিয়ে সে হাঁটে, এবং যে কোনো প্রশ্নের, যে কোনো আবদারের তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, সেটি কবুল করেন, এবং যে কোনো বিষয়ে সহযোগিতা চাইলে আল্লাহ তাআলা তার দান করা শুরু করেন। সম্মানিত সুধী,
আমাদের আজকের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা বিভিন্ন দলে বিভাজন হয়েছি আমাদের শক্তিটাকে ধ্বংস করার জন্য, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য একদল মানুষ তারা পিছনে লেগে আছে। আর আমি আরো একটু দুঃখের কথা বলবো, যেটা আল্লামা শরীফুদ্দীন সাহেব বলেছেন, এটা আমার বাস্তব, যেহেতু আমি একজন পেশায় শিক্ষক মানুষ। যে আলেমগুলো আজকের এই শবে বরাতকে বেদাত বলছেন, মিলাদকে বেদাত বলছেন, কিয়ামকে বেদাত বলছেন, এই ধরনের তাদের বেদাত যে কত, এরা আসলে কোরআন হাদিসের এই যে জবরজের বিহীন একটা লাইনও পড়ার ঠিক মতো যোগ্যতা রাখে না। আমার জানার মধ্যে যারা, তাদের এই শক্তিটুকু নাই, যে কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে কিছু ওলামায়ে সু, এই ধরনের কিছু আলেম মসজিদের ইমাম হয়ে গেছে, এই ধরনের কিছু আলেম তারা সমাজের দায়িত্ব পালন করার জন্য কর্ণধার হয়েছে। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন অযোগ্যকে কোনো জটিল একটি দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়, যখন ওই ব্যক্তির দ্বারা আমানতের খেয়ানত হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত সন্নিকটে, কিয়ামতকে ডেকে আনার প্রয়োজন নাই। সম্মানিত সুধী, শবে বরাত প্রসঙ্গে আজকের আলোচনা। আমি বিষয় থেকে অবশ্যই ছিটকে পড়বো না, দূরে সরে যাব না। শবে বরাত সব শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। আমাদের বাংলা ভাষার মধ্যে কোন এক সময় ফার্সি ভাষার প্রভাব থাকার কারণে এই শব্দগুলো আমাদের সমাজের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে এসে গেছে। যেমন নামাজ, যেমন রোজা। এই রোজা শব্দটা এটা এসছে, রোজা মানে দিন, রোজ মানে দিন, যেমন রোজগার মানে দিনে যে উপার্জন করে, রোজানা মানে প্রতিদিন। আর সবিনা শব্দের অর্থ হচ্ছে রাতের সময়টা। এই যে রোজ, এই শব্দটি পার্সি ভাষার প্রাধান্য থাকার কারণে আমাদের সমাজের মধ্যে এগুলো প্রচলিত হয়েছে। আসলে কোরআন এবং হাদিস থেকে আমরা বিচ্ছিন্ন কিছু করছি তা কিন্তু নয়। একটি প্রবন্ধ এখানে পড়া হয়েছে এবং আল্লামা জালাল সিদ্দিকী সাহেবের লেখা সেই প্রবন্ধটি আপনারা সংক্ষিপ্ত হলেও আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে তিনি প্রায় 10টি তফসির গ্রন্থ থেকে রেফারেন্স দিয়েছেন এবং হাদিসের বরাত তিনি দিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব এবং উত্তর চাইব। আপনারা দেখেন, বসে বলবো, সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিকামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা কাশাফাত বিকামালিহি হাসানাত জামিউ ফিসালিহি
হাজরিন, আমরা সকলে জানি যে ইসলামের যে মূল দলিল চারটি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, যেটা আপনারা শুনেছেন। আমি এর ভিতরে একটি প্রশ্ন করব। সেই প্রশ্নটি হলো যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, মুআয ইবনে জাবাল প্রশাসনিক ক্ষেত্রে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে মুআয ইবনে জাবাল এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। ইয়েমেনের গভর্নর করে যখন তাকে পাঠানো হচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো সমস্যা যদি সৃষ্টি হয় তাহলে তুমি সমাধান দিবে কি দিয়ে? তখন তিনি বলেছিলেন যে আমি কোরআন থেকে সমাধান দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে না পাও, আল্লাহর কোরআনে তোমার এই বিষয়টা যদি সরাসরি কিছু না থাকে, তখন তিনি বললেন, রাসূল আমি আপনার হাদিস দিয়ে এটা সমাধানের ব্যবস্থা করব। আমরা যারা গবেষণা করি, আমাদের কাছে একটা নীতি হলো সবচেয়ে বড় যে প্রাইমারি ডকুমেন্ট, এটার গুরুত্ব অনেক বেশি। সেকেন্ডারিতে অনেক পরে যাব আমরা। প্রথমে আমরা দেখব প্রাইমারি ডকুমেন্ট বলতে গেলে আমরা দেখব যে কোরআন এবং হাদিসের মধ্যে কিছু আছে কি না। যদি কোরআন এবং হাদিসে পাওয়া না যায়, তখন আমরা দেখব যে ইজমাতে আছে কিনা। যদি ইজমায় পাওয়া না যায়, তাহলে আমরা দেখব কিয়াসে আছে কিনা। কিয়াসে যদি না পাওয়া যায়, তাহলে কোনো লেখকের লিখনি বা কোনো তথ্য প্রদানকারীর তথ্যে কিছু আছে কিনা, ইনফরমেশন এবং ডাটা, যেটাই আমরা ধারণ করব সেটা কিন্তু পর্যায়ক্রমে ফার্স্ট হলো কোরআন এবং সুন্নাহ, হাদিস। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল আপনার হাদিস দিয়ে আমি ফয়সালার ব্যবস্থা করব। নবীজি বললেন, তুমি যদি আমার হাদিস না পাও তাহলে কি করবে? তখন উনি বললেন যে কোরআন এবং হাদিসের সমন্বয় করে আমি ইজতিহাদ করব, গবেষণা করে যেটি ভালো মনে হবে এর উপরে আমি রায় ঘোষণা করব। দেখুন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে কোরআন এবং হাদিসের পরে ইজতিহাদ নামে একটি বিষয়, যেটি ইজমা এবং কিয়াসের মূল উৎস। কোরআন এবং হাদিস, এটি প্রথম হলো কোরআন, এর সাথে হলো কি হাদিস, তৃতীয় পর্যায়ে এসে গেল গবেষণা। আপনারা আল্লামা জালাল সিদ্দিকী সাহেবের প্রবন্ধের মধ্যে শুনলেন যে শবে বরাতের এই যে বিষয়টা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে। কিসে আছে? তো হাদিস দিয়ে যখন সাব্যস্ত আছে, তখন আমরা ইজমা কিয়াসে যাওয়ার তো দরকার নাই। কথা বলেন, যখন হাদিসের মধ্যে এটা আছে, এটি কিন্তু কোনো ওয়াজের মাহফিল নয়। আমি আপনাদের কাছে আমি আল্লামা জালাল সিদ্দিকী সাহেবের সেই লিখনিটির উপরে আজকে কথা বলবো এবং যতটুকু আমি পারি সংযোজন করব, যাতে উনি বেয়াদবি মনে না করেন। সম্মানিত সুধী, কোরআন যদি পাওয়া যায় তাহলে সেখানে হাদিস ব্যাখ্যা হিসেবে নেওয়া যাবে, কিন্তু হাদিস দিয়ে কোরআনের আয়াতকে কোনোদিন বাতিল করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের সহযোগিতা এটা দরকার। যদি সরাসরি কোরআনে পাওয়া না যায়, তাহলে আমরা দেখব হাদিসের মধ্যে সেটা আছে কি না। যদি হাদিসে পাওয়া যায়, তাহলে মোল্লা মতিউর রহমান আর দরকার নেই। কথা বলেন, হাদিসে যদি পাওয়া যায়, তাহলে মোল্লা ওই পাজি ইব্রাহিম আমাদের দরকার না। কথা বুঝতে পারছেন? যদি হাদিসের মধ্যে আমরা পেয়ে যাই, হাদিস জয়ীফ হলো, তো সেটা হাদিস। চলে বলেন, হাদিস জয়ীফ হলো কি? হাদিস জয়ীফ হয় কখন? জয়ীফ মানে মওজুদ, মিথ্যা নয়। জয়ীফ শব্দের অর্থ হচ্ছে কোনো কারণে এই হাদিসখানা তিনি যার কাছে শুনেছেন তার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো বিবরণ পাওয়া যাচ্ছে না। কোনো কারণে যদি হাদিসের মাঝখানে বর্ণনাকারীর সন্ধান পাওয়া না যায়, তাহলে সেই
বর্ণাকারীর সমাধান যেখানে পাওয়া যায় না, সম্মানিত সুধী খুব মনোযোগ সহকারে শুনবেন, যদি বর্ণাকারীর সন্ধান সেখানে পাওয়া না যায়, সেই বর্ণাকারীর ব্যক্তিবর্গ যদি সাহাবায়ে কেরাম হন, কারা? আপনারা আরেকটু অ্যাটেনশন প্লিজ, আপনাকে শুনতে হবে। আজকে আমরা ক্ষত বিক্ষত হয়ে গেছি, এখন আমাদের কিছু সম্পদ দরকার, কি বলেন ঠিক না? অস্ত্র দরকার। আমরা যে কথাটি আপনাদের সামনে বলবার জন্য চেষ্টা করছি সেটি হলো এই, যে একজন ব্যক্তির হাদিস বর্ণনার ক্ষেত্রে হাদিস তিনি যার কাছে শুনেছেন, মাঝখানের ব্যক্তি নাই, কিন্তু তিনি কোন একজন সাহাবী, বলুন তিনি একজন কি? মাঝখানে নাই, পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া না যায় তাহলে সেখানে নিয়ম হচ্ছে মারাসিলুস সাহাবী মাকবুলাত। মাঝখানে যদি কোনো সাহাবী পাওয়া না যায়, সাহাবী হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তি। আর সাহাবাতু কুল্লুহুম উদুল বিআইয়িহিম ইক্তাদাইতু। সাহাবীরা হচ্ছে, সাহাবীগণ হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অতএব সাহাবায়ে কেরামের এত বড় শাহাদাত তাদের উপরে, সেই সাহাবী যদি মাঝখানে পাওয়া না যায় তাতে হাদিস ক্ষতিগ্রস্ত হবে না। আপনারা জানেন আমাদের এই সমাজের মধ্যে যে হাদিস গ্রন্থগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ইমাম বুখারী তিনি গ্রহণ করেছেন। 6 লক্ষ হাদিস তিনি গ্রহণ করেছেন। তার শর্ত এত কঠিন শর্ত ছিল, যেই শর্তের কারণে ইমাম বুখারীর হাদিস গ্রহণ করতে গিয়ে তিনি বাধাগ্রস্ত হয়ে গেছেন। ইমাম বুখারীর শর্ত হলো কি, যে হাদিস যার কাছে শুনবে সেই সাহেব যিনি হাদিস পড়াবেন আর যিনি শুনবেন মুখোমুখি দেখা সাক্ষাৎ হতে হবে, মুআশারাত চলবে না, মুসাফাহাত হতে হবে। আর মুসাফাহাত শব্দের অর্থ হচ্ছে যে সম্মুখ শিক্ষা। তার মানে উনি এখানে বসে আছেন আর ছাত্র লন্ডনে বসে ওনার এই কথাগুলো শুনলেন, বা কারো মাধ্যমে তিনি শুনেছেন, এই জন্য তিনি তাকে ওস্তাদ দাবি করছেন, তা কিন্তু হবে না। মুআশারাত হবে না, মুসাফাহাত হতে হবে। মুসাফাহাত শব্দের অর্থ হচ্ছে সম্মুখ, সামনাসামনি বসে হাদিসখানা শুনতে হবে। এই সামনাসামনি বসে যদি হাদিসখানা শুনে, তাহলে সেখানে তিনি হাদ্দাসানা শব্দ বলতে পারবেন। কেরাতুশ শাইখ আলা তিলমিজ বা কেরাতুত তিলমিজ আলা শাইখ। আপনি দেখুন হাদিস বর্ণনার ক্ষেত্রে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে একজন ব্যক্তির নাম আছে যার নাম হলো হারিস ইবনে মাসকিন। হারিস ইবনে মাসকিনের বিষয়টি হলো এই, যে কোনো কারণে ওস্তাদ তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। ওস্তাদ ক্লাস থেকে তাকে বের করে দেওয়ার কারণে ওস্তাদ ছিলেন এমন যে তার কাছে সেই হাদিসখানা, এই হাদিসগুলো তার কাছে সংগ্রহ করা তার প্রয়োজন। ওস্তাদ ক্লাস থেকে বের করে দিলেও তিনি দরজার বাইরে বসে বসে কান লাগাইয়া শুনতেন। ওই হাদিসগুলো যেগুলো তিনি বাইরে বসে শুনেছেন, সেই বাইরের হাদিসগুলো বাইরে বসে, ওস্তাদ তাকে ক্লাসে থাকতে দেয় নাই, বাইরে বসে যে হাদিস শুনেছেন, সেই হাদিস শুনতে গিয়ে ওই হাদিসের বিবরণ দিয়েছেন তারা, যে কেরাতান আলাইহে ওয়া আনা আসমাউ। তার মানে আমার ওস্তাদের সামনে এই হাদিসখানা পাঠ করা হয়েছে আর আমি দূরে দরজার পাশে বসে আমি শুনছি, যেহেতু আমি ক্লাসের ছাত্র ছিলাম না। তাহলে যারা হাদিস বর্ণনা করেন তাদের আদালত, তাদের ঈমান, তাদের আমানতদারি কত বড়, কথা বুঝতে পারছেন? নিজের অপমান, ক্লাস থেকে ওস্তাদ তাকে বের করে দিয়েছেন, এই বদনাম কোনোদিন তার উপরে তুলে হয়তো কেউ অনীহা প্রকাশ করবে, সে বিষয়টা কিন্তু আদৌ তারা ভাবেন নাই। বরং হাদিসের সাদাকাত, হাদিসের নির্ভরতা, নির্ভরযোগ্যতা, হাদিসখানা যেন কোনো ক্রমে কেউ বলতে না পারে যে হাদিসখানা তিনি বর্ণনা করেছেন অথচ ওস্তাদ তাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। উনি বলছেন কেরাতান আলাইহে ওয়া আনা আসমাউ। তার অর্থ হলো আমার ওস্তাদের সামনে এই হাদিসখানা আমার ছাত্র ভাইরা পাঠ করেছেন আর ওই আওয়াজটা আমি বাইরের থেকে শুনছি। হাদিসখানা আমি শুনছি ঘরের বাইরের থেকে। তাহলে যারা ঘরের বাইরের থেকে হাদিস শোনার এই এমন একটি ঘটনাকে গোপন করেন নাই, তারা কি ভালো মানুষ নন? জোরে বলেন, তারা কি ভালো মানুষ নন? হাদিস জগতের মধ্যে কোন হাদিস জয়ীফ হওয়া, কোন হাদিস কবি হওয়া, কোন হাদিস মরফু হওয়া, যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আপনাদেরকে একটু শুনতে হবে হুজুরের কাছে, একটু সময় চেয়ে নিচ্ছি,
শুনতে হবে ইমাম তিরমিজি তিনি ছিলেন সাহিবুল ইলাল। সাহিব